যারা বলেছিল এই দেশ ছাড়বো না, হাসিনা পালাই না, আবার তারাই পালাই গেল। আমার এই জায়গায় খারাপ লাগে। আমি কত তার পক্ষে কথা বলি বেড়ালাম, কত এই যে উন্নয়ন, পদ্মা সেতু, কত কি বলি বেড়াইছি, ফেলাই থেকে চলে গেছে। খারাপ লাগে না? শুনে কথা কয় না, খারাপ লাগে না? আর এই দল যারা করে, আমি তো তওবা করি যে না সম্ভব না, যা করিলাম 5 তারিখ পর্যন্ত শেষ। আমি তো তওবা করেছি, ইরা যারা তওবা করে না, ইরা কারা, কোথা থেকে এলো ওরা? হ্যাঁ, মাসুদ ভালো হলো না, এখনো ফোনে কয় আমরা আসি নেত্রী, আপনি টেনশন করেন না, দিক নির্দেশনা দেয়, বলেন এই প্রচার করেন, ওই প্রচার করেন, এই দেখছে না দেখছে না, ফোন কল প্রকাশ্যে আসছে না আসছে না? আরে বাবা, নেতা তো সে যে রাজপথে দাঁড়িয়ে মরতে শিকার, কিন্তু কর্মীদের ফেলে রেখে ভেগে যাবে না। কিন্তু যেই নেতা কর্মীদের বিপদে ফেলে, আমার গ্রামের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার আসনের এমপি, আমার মন্ত্রী, আমার নেতা, যারা নিঃস্বার্থভাবে নেত্রীর পিছনে বেরিয়েছে, নেত্রী তো ঠিকই হেলিকপ্টারে চলে গেল, নেতারা বর্ডারে যাতে যেয়ে বিসি মিসি সব হারাইছে, ঠিক না ঠিক? অন্য কিছু হারাইতো তো একটা কথা ছিল, এমন জিনিস কাড়ি নেছে যে বউও থাকতো না, ঠিক না ঠিক? তাহলে এখনো তোরা এর পক্ষে থাকিস, এখন তো বিসি হারাইছিস, কদিন পরে তো মেশিন হারাইবে। আর কত বলবো, এরপরে যদি হেদায়েত না, এটা তো হেদায়েতের কথা বলছি, ঠিক না ঠিক? মুখে বলবেন, আমি সেই জন্য 2টা আয়াত নিয়েছি পবিত্র কোরআনের সূরা সফে, মনে আছে আপনাদের? 61 নম্বর সূরা 28 নম্বর পারা 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদাররা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। কার কথা? পরের আয়াতেই বলছেন, কাবুরা মাকতানি ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, অত্যন্ত ক্রোধের, যে তোমরা যা মুখে বলো তা কাজে করো। এরকম মানুষ আছে না? বলল যে পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। আমি ঠাকুরগাঁও যে দেখি না ওর বাসায় উঠবো। তাহলে কথা যা বললো কাজে তা করিছে? বলেন, কত বড় শয়তান! কথা যা বলে কাজে তা আছে না নাই? আবু সাঈদের এই ঘটনাটা বলেই শুরু করব। ভাইরা আমার, মুহাদ্দিস আবু সাঈদ রাহিমাহুল্লাহ যাচ্ছেন নৌকায় চড়ে, তখন নৌকায় চড়া জায়েজ ছিল না, এখন কিন্তু জায়েজ নেই। এখন গোপনে গান গায়, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, ছাড়াইনোর লোক তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ঠিক না বেঠে? ভাঙা নৌকায় আজকে দেখেন যারা ট্রাইব্যুনাল বানিয়েছিল বিচার করার জন্য, ওই ট্রাইব্যুনাল যারা বানিয়েছিল, যারা ইন্ধনদাতা ছিল, আজকে দেখলাম সবগুলো ওই ট্রাইব্যুনালের আদলে বিচার হচ্ছে। পরের জন্য যদি খানা খোসরে, সেই খানায় তুমি পড়বা মনে রেখো রে। পড়া লাগে না? ষড়যন্ত্র করেছিলেন, আল্লাহ বললেন ওমা কারু ওমা কর আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছে তোমরা চক্রান্ত করো, ষড়যন্ত্র করো, পরিকল্পনা করো, কিন্তু আমি আল্লাহ তোমাদের থেকে বড় পরিকল্পনাকারী। মনে করে না আমি ছাড় দিয়েছি বলে ছেড়ে দেবো, আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই। কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল নেতারা সব, কোথায় গেল সামসারা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা।
পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এখন আবার দাড়ি বড় হয়েছে। হ্যাঁ, ওরা দাড়ি আল্লাহ রাসূলের জন্য রাখে নাই, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূলের জন্য যদি রাখতো, আল্লাহর জন্য যদি দাড়িটা হতো, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি দাড়িটা হতো, তাইলে ওই দাড়িতে অন্তত খুর লাগাইতে পারতো। কথা কেন পারতো? ওই দাড়ি তারা ব্যবসায়ীর জন্য। ওই নেতা আবার ছিল আহলে হাদিস নামক আন্দোলনের উপদেষ্টা। কথা কয় না যে দাড়ি কামে। আমি কিন্তু আহলে হাদিসের বিরুদ্ধের লোক না, আবার মনে করি না যে আমি বিরুদ্ধের লোক। কারণ এই খবিশগুলো এরা ওইগুলোর পৃষ্ঠপোষকতা করেছে। আর আমাদের কয় এটা বেদাত, ওইটা বেদাত, এইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, ওইটা বেদাত, দাঁত করি না। আমি বলি বাংলা ভাষায় কথা বলাও বেদাত, কারণ আমার রাসূল জীবনে একদিনও বাংলা ভাষায় কথা বলা তোদের জানেই, ঠিক না বেঠিক? ভাত খাওয়া বেদাত, কারণ রাসূল তো ভাত খায় নাই, খুরমা খেয়েছে বেশি, আর রুটি খেয়েছে জব আটা। তুমি বেদাত বলো, আবার বাংলায় ফতোয়া দাও, আরবিতে ফতোয়া দিতে হবে, তারপরে তোমারটা মানবো আমি। বড় আল্লাহওয়ালা তুমি। একজন ঘড়ির মেকার ছিল আলবানি, তিনি অসংখ্য হাদিসকে জাল জয়ীফ বলেছেন, তিনি কিন্তু ঘড়ির মেকার ছিলেন। ও আলবানির মানতে পারো, আর আমরা যখন ইমাম আবু হানিফার মানি, শাফিঈর মানি, তখন তোমাকে চুলকায় কে চুল? কথা কয় না। যখন মাদানি কথা বলে, মাদানি ফতোয়া দিয়েছে, কোথায় বসে? মতিউর রহমান মাদানি, দাদার দেশের লোক, ভারতে বসে ফতোয়া দেয়, ওটা মানা যায়। আর আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তারা যখন ফতোয়া দেয় তখন ওটা মানা যায় না। ইমাম বুখারী, মুসলিম সহ যে কয়টা, 6টা সিয়াসিত্তা, কয়টা? 6টা সহিহ হাদিস। এই 6টা সহিহ হাদিস তো 6 জন ইমাম লিখেছে, ঠিক না বেঠিক? আপনি 6 ইমামের দলিল নিয়ে ফতোয়া দিচ্ছেন, আবার আমাদের বলছেন হানাফি মাযহাব মানা বেদাত। কথা বললি কালকে আমার ওরা কবে দেখো নাট্যকার, তো নাট্যকার হয়েছে তো কি? আমি নাট্যকারই তো। নাট্যকার না কি না? কথা কয় না। নাট্যকার না কি না? কেউ প্রকাশ্যে করে, কেউ অপ্রকাশ্যে করে। তোমারও বাটাম খুললে বোঝা যাবে যে তুমি কি জিনিস, ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, ও তাহলে গানটা শেষ করি নাকি? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কি বিচারপতি আটকে গেল, বিচার আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল। আজকে আমার পলক ভাই আবার দোয়া চাইছে আমাদের কাছে, আল্লাহ কবুল করে, বলেন আমিন। বাড়াবাড়ি যা করিস আল্লাহ যেভাবে তুমি চাও সেইভাবে দাও, আমিন। কথা কয় না আমিন? দোয়া চাইছে না চাই না? এই দেখিছেন না সামনে পড়েছে, আমাকে কোন কান্দান কান্দাইছিস তুই? আর আমরা তো তোদের কিছু, আমরা তো ক্ষমা করে দিচ্ছি। আমাদের নেতা বলছে ক্ষমা, কি বলিছে? মাফ করে দিলাম। তারপরেও যেসব করি ধুইছিল আমরা তো ধরছি না। ধরছে কারা? জনগণ না। যাকে সুবানি খাওয়াতে চাইলে ওরা ধরছে, আমাকে কি যায় আসে? বললো টুস করি ফেলাই দিতে হবে পদ্মা সেতুতে। সে আবার চেয়ারে বসে এখন সব বাটাম মাইতেছে, ঠিক না বেঠে? নদীর কুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধ্বনি তুমি, ফকির সন্ধ্যা বেলা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, আসো খেলবো।
কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। আমার উস্তাদজি একটু খাবার খাইতে হবে বা ব্যস্ততা আছে, অনেকক্ষণ বসে রইলেন। আল্লাহ আমার উস্তাদজির হায়াত তৈয়বা দান করুন, বলেন আমিন। আল্লাহ যেন এই বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন।